যেমনভাবে কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আজ 8 তারিখ 8ই অক্টোবর নিফটির ভিউ থাকবে নেগেটিভ, কারণ শুটিং স্টার ক্যান্ডেল ডেলি চার্টে তৈরি হয়েছিল। অ্যানালাইসিস অনুযায়ী আজকে মার্কেটে সেইভাবে তার এফেক্ট আমরা দেখতে পেয়েছি। লাইভ মার্কেটে ওভারঅল আজকে নিফটির হাই ছিল 25,192 এবং আজকের লো 25,008। কালকের যে হাই তৈরি করেছিল 25,220-র কাছাকাছি, নিফটি আজকে একবার হাই দিয়েছিল 192-র কাছাকাছি, সেখান থেকে কিন্তু ডিপ আমরা দেখতে পাই। এবং কালকের যে শুটিং স্টার ক্যান্ডেলের যে এফেক্ট আজকে লাইভ মার্কেটে ওভারঅল আমরা দেখতে পেয়েছি। টপ থেকে মার্কেট ডিপ নিয়েছে এবং কালকের যে ডেলি ক্যান্ডেলের যে শুটিং স্টারের যে প্রতিক্রিয়া, তার যে এফেক্ট, সেটা আজকের কিন্তু ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। আজকে ইভিনিং স্টার একটা ফরমেশন তৈরি করেছে। যদি তিনটে ক্যান্ডেলকে নিয়ে যদি আমরা এই তিনটে ক্যান্ডেলকে নিয়ে আমরা দেখি, তাহলে বলবো এটা ইভিনিং স্টারের ফরমেশন নিফটি তৈরি করেছে। ইভিনিং স্টার যদি হয় তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,890-র কাছাকাছি। এই জায়গা পর্যন্ত নিফটি একবার আসতে পারে কিছুদিনের ভিতরে। তবে কালকে টিসিএসের রেজাল্ট আছে, আইটি সেক্টরের রেজাল্ট আছে। আইটি সেক্টরের উপর ডিপেন্ড করে নিফটির মুভমেন্ট। সেন্সেক্সেরও কম্পোনেন্ট স্টক আইটি সেক্টর। তো আইটি সেক্টর বা টিসিএসের রেজাল্টের উপর কালকে কিন্তু মার্কেটে র্যালি কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কিভাবে কালকে আমরা ট্রেডিং করব, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, এই নিয়ে আজকের ভিডিও। কালকে 9 তারিখ টোটালটাই ডিপলি আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই দেখে ট্রেড করবেন, ভালো করে পড়ে নিন। কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবং প্রত্যেককেই অভিনন্দন জানাবো এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা নতুন এসছেন আমার চ্যানেলে, ভিডিও দেখছেন প্রতিনিয়ত কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, তাতে কি হবে, নোটিফিকেশান আপনার কাছে কিন্তু প্রথম কিন্তু শো করবে। এবং এটা হচ্ছে এমকে ট্রেডিং বেলদার ফেসবুক পেজ। যারা এখনও ফলো করেননি প্রত্যেকেই বলবো ফলো করুন, কমেন্টস করুন এবং লাইক করুন। এবং প্রত্যেককেই অনুরোধ করব শেয়ার করতে ভুলবেন না। চলুন এবার যাওয়া যাক নিফটির ডেলি চার্টে। আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 62 পয়েন্ট, নেগেটিভ ক্লোজিং দিয়েছে 25,046, 25,046। ওভারঅল নেগেটিভ ক্যান্ডেল, নেগেটিভ ক্লোজিং, নেগেটিভ একটা ডে আজকে আমরা ওভারঅল পুরো দিন মার্কেটে দেখতে পেয়েছি। যেভাবে ফ্রি টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে আমি সাপোর্ট দিয়েছি, প্রতিটা কমেন্টস, প্রতিটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু প্রপারলি ওয়ার্ক করেছে। তো কালকে নিফটির ওভারঅল টেকনিক্যাল ভিউ অনুযায়ী নেগেটিভ থাকবে। টিসিএসের রেজাল্টের জন্য একটু ডাউটস আছে। যদি টিসিএসের রেজাল্ট ভালো আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করবে এবং পরপর কিন্তু হায়ার লেভেলে যাবে। এবং কালকের ভিউ জাস্ট তো আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,046, 25,040-র নিচে নিফটি যদি কালকে ট্রেড করা শুরু করে গ্যাপ আপ গ্যাপ ডাউনের পর, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ তৈরি হবে। যেখানে 25,000 আজকের যে লো, সেই লো পর্যন্ত কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে ডাউনের জন্য। এবং 25,000 লেভেলটা ব্রেক করে গেলে 24,980 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 24,980 লেভেল ব্রেক করে গেলে 24,940 এবং 24,890 এই লেভেল পর্যন্ত নিফটির একটা মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি কিছুদিনের ভিতরে। এবার যদি কালকে টিসিএসের রেজাল্ট খারাপ আসে তো কালকেই এই মুভমেন্ট কিন্তু আমরা হয়তো দেখতে পারি। এবার বাই চান্স মার্কেটে বা টিসিএসের রেজাল্ট ভালো যদি আসে, মার্কেট গ্যাপ আপ
এরপর বা গ্যাপ ডাউনের পর 25,060 জোনটাকে যদি ক্রস করে যায় আপ সাইডে, সেখান থেকে স্ক্যালপিংয়ের আমরা ট্রেড পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,090। এই জোন পর্যন্ত নিফটির কালকে একটা র্যালি পাবো ফার্স্ট স্ক্যালপিংয়ের জন্য আপ সাইডে, এবং 25,100-এর উপরে নিফটি স্টে করতে পারলে সেখান থেকে কিন্তু আবার কিন্তু আপ সাইডের র্যালি আমরা দেখতে পাবো, যেখানে 25,140, 25,180 আজকের যে হাই, সে হাই কিন্তু আমরা দেখতে পাবো। এবং 25,180-90 জোনটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু কালকের যে হাই ছিল সেই হাইটা কিন্তু আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে 25,220 যে লেভেল, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং 25,220 জোনটা ব্রেক করে গেলে 25,260 এই লেভেল কিন্তু নিফটিতে আসবে। ওভারঅল 25,260-র উপরে নিফটি ক্লোজিং দিলে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু বুলিশ ভিউতে নিফটি চলে আসবে, এবং 24,890-র নিচে নিফটি যদি ক্লোজিং দেয়, ওভারঅল কিন্তু ভিউ নেগেটিভ চলে আসবে। ওভারঅল ডেইলি ক্যান্ডেলে, ডেইলি চার্টে আমরা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ প্যাটার্ন দেখছি, সেভাবে কিন্তু ট্রেড করবেন। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট ভালো হবে, সেন্সেক্সের বড় মুভমেন্ট কালকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। সেন্সেক্সে যদি আমরা ভিউ দেখে নিই, তাহলে বলবো অ্যাজ লাইক বলতে গেলে নিফটির মতো আজকে সেন্সেক্সেরও মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, সেম প্যাটার্ন তৈরি করেছে। সেন্সেক্সের ভিউ যদি আমরা বলি, সেন্সেক্স ক্লোজিং দিয়েছে 81,773-তে ক্লোজিং দিয়েছে, 153 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। যদি সেন্সেক্স আজকের যে লোটা আছে এর লোর নিচে সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেড হবে বা ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 81,450, এবং এই জোনটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 81,150 জোন এবং 81,000 লেভেল কিন্তু পরপর কিন্তু সেন্সেক্সে আসবে। এবার যদি পজিটিভ মোমেন্টাম আসে, টিসিএসের রেজাল্ট ভালো আসে, তাহলে কিন্তু বাইং কিন্তু আমরা করব সেন্সেক্সে 81,890-র উপর অথবা 81,900-এর উপরে সেন্সেক্স ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু পজিটিভ মোমেন্টাম কিন্তু আমরা জন্য কিন্তু ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 82,050, 82,320 এবং 82,700 এর যে জোনগুলো আছে পরপর কিন্তু আমরা দেখতে পাবো সেন্সেক্সে। এবার যদি ব্যাঙ্ক নিফটির একটু অ্যানালাইসিস আমরা করে নিই ডেইলি চার্টে, তাহলে ব্যাঙ্ক নিফটিটা ভিউটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। ব্যাঙ্ক নিফটিতে একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে ডেইলি চার্টে। ওভারঅল বলতে গেলে যেটা বললাম ইভিনিং স্টার, ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইভিনিং স্টারের কিন্তু ফরমেশন ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু হয়েছে। ওভারঅল তিনটে ইন্ডেক্সে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সে, তিনটে ইন্ডেক্সে কিন্তু একটা নেগেটিভ ফর্ম তৈরি করেছে। কালকে বারবার বলছি রেজাল্ট সেশন স্টকে শুরু হয়ে গেছে, তো কালকে আইটি সেক্টর রেজাল্ট আছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে কালকের মুভমেন্ট, এটা কিন্তু মাথায় রেখে কিন্তু ট্রেড করবেন। এবার আইটি সেক্টরের রেজাল্ট কখন হয় সেটা কিন্তু খেয়াল রেখে ট্রেড করবেন। ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 56,013-এর কাছাকাছি, এর নিচে কালকে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে অথবা 56,000 জোনটা যদি ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের লো 55,825, এটা কিন্তু আমরা দেখতে পাবো। এই জোনটা ব্রেক করে গেলে কালকের যে লো ছিল 55,725, এটা কিন্তু আমরা দেখতে পাবো, এবং 55,720 জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,500-এর জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটি পরপর কিন্তু এগোতে থাকবে ডাউনের জন্য। এটা ব্যাঙ্ক নিফটির ভিউ থাকলো ডাউনের জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটি পজিটিভ ট্রেড নিতে হয় তাহলে বলবো আজকে যেখানে ব্যাঙ্ক নিফটি ওপেন হয়েছিল 56,095 অথবা 56,100, এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, এখান থেকে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম, পজিটিভ র্যালি আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,160, এবং এই 56,160 জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আজকের যে হাই আছে 56,300 এবং 56,500 জোনের জন্য পরপর কিন্তু আমরা ট্রেড নেব। ওভারঅল এইভাবেই কিন্তু আমার ভিউ থাকলো কালকের জন্য। বাকি যা কিছু ইনফরমেশান ফ্রি টেলিগ্রামে আমি কালকে কিন্তু লাইভ মার্কেটে কিন্তু এক্সপ্লেন করব। যারা জয়েন করেনি ফ্রি টেলিগ্রামে, এখনও বলছি জয়েন করে নিন। এমকে ট্রেডিং বেলদা সার্চ করলে টেলিগ্রামে পেয়ে যাবেন, তো সেখান থেকে জয়েন করতে পারেন। যদি গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। গ্লোবাল দাউ 73 পয়েন্ট ফিউচার চলছে দাউর,
S&P 500 25 পয়েন্ট নেগেটিভ চলছে, ন্যাসড্যাক চলছে 153 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, ইউরোপ মার্কেট পজিটিভ ট্রেড করছে, এশিয়ান মার্কেট বলতে গেলে গিফট নিফটি 130 পয়েন্ট নেগেটিভ ফিউচার ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট, সমস্ত এশিয়ান মার্কেট, ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট বলতে গেলে নেগেটিভ ট্রেড করছে। এবার যদি টিসিএসটা আমি দেখে নিই, আমি লাস্ট কয়েকদিন ধরে বলছি প্রতিটা মেম্বারকে, প্রতিটা আমি ভিডিওতেও বলেছিলাম যে রেজাল্ট সেশন শুরু হয়ে গেছে, তো যে স্টকের রেজাল্ট আছে সেটাকে ফলো করুন। যারা ট্রেনিং করেছেন আমার কাছে প্রত্যেকেই জানেন যখন রেজাল্ট সেশন শুরু হয় তার আগে থেকে একটা মোমেন্টাম কিন্তু স্টকে শুরু হয়ে যায়। যারা টিসিএস নিয়ে লাস্ট 2-3 দিন ধরে ট্রেড করছে ভালো কিন্তু প্রফিট আর্নিং করতে পেরেছে। ওভারঅল টিসিএসের যেটা ভিউ আছে 3030-এর উপরে সেন্সের টিসিএসের কিন্তু ভিউ কিন্তু পজিটিভ আছে। টিসিএসের যে টার্গেট থাকবে 3060, 3080 এবং 3110, এই টার্গেটের জন্য কিন্তু টিসিএস কিন্তু মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাবো। কালকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসার চান্স আছে। যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে কিন্তু টিসিএসে 3100 লেভেলটা কিন্তু একবার কিন্তু আমরা দেখতে পাবো টিসিএসে। তো টিসিএস ফলো করবেন, কালকে রেজাল্ট আছে, মোমেন্টাম ভালো দেবে, তো ভালো পয়েন্ট কিন্তু ক্যাপচার করতে পারবেন। এবং এফআইদের কালকে কিন্তু আমরা বাইং দেখেছি, সেটা একবার দেখিয়ে দিই। কালকে প্রায় 1400 সামথিং কোটি টাকার এফআইরা কালকে বাইং করেছে। ডিআইরাও কিন্তু কালকে বাইং করেছে, তার তুলনায় ডিআইদের তুলনায় কিন্তু এফআইদের কিন্তু বাইংটা কাল বেশি হয়েছে, 1400 সামথিং কোটি টাকার বাইং হয়েছে। তো সাইটটা ওপেন হচ্ছে না, তো আপনারা দেখে নেবেন কালকে এফআইদের বাইং হয়েছে। আজকে যেভাবে মার্কেট ট্রেন্ড নিয়েছে আমার তো মনে হয় না এফআইদের বাইং থাকবে। যদি বাইং থাকে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ঘুরে যাবে। এবার যদি কালকে ফলস বাইং হয়, ট্র্যাপিং বাইং হয়, তাহলে কিন্তু মার্কেট যথারীতি ডাউনের দিকে মুভমেন্ট নেবে, ডাউনের দিকে কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে। তো এই থাকলো কালকের জন্য ভিউ, নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সের ভিউ। বাকি যা কিছু আছে কিন্তু লাইভ মার্কেটে কালকে কিন্তু আলোচনা হবে, লাইভ মার্কেটে কিন্তু আমি ইনফর্ম করব। তো সবাই ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।